হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না, গাছপালা তরুলতা সবগুলো পুরে সারকার হয়ে যাইতেছে। মানুষ যারা আছে তারা সবাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, গাছপালা তরুলতা পুড়ে যাইতেছে, আবাদ পুড়ে যাইতেছি, মানুষের হাহাকার, মানুষেরা কষ্ট পাইতেছে। আল্লাহর যত বান্দা আছে তারা কষ্ট পাইতেছে। ওগো পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আসমান থেকে পানি বর্ষণ করে আমাদেরকে আগের মতো দিন কাটানোর সৌভাগ্য দান করে দেয়। একবার দুইবার, একদিন দুই দিন করে সবাইকে বলেছে যে, হে আমার কওমের লোকজন, অমুক দিন অমুক সময় অমুক মাঠে অমুক মরুভূমির ময়দানে সবাই আসবে, সেখানে ইস্তিসকার নামাজ হবে, দোয়া হবে, জিকির আজকার হবে, আল্লাহ পাকের কাছে রোনাজারি করা লাগবে। সবাই একত্রিত হয়ে তারপরে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবে। ঘটনাক্রমে সমস্ত কওমের লোকেরা এক জায়গা হয়েছে। এক জায়গা হওয়ার পরে সবাই লম্বা সময় দোয়া করেছি, নামাজ আদায় করেছি, বারবার নামাজ আদায় করেছি, একবার দুইবার তিনবার রোনাজারি করেছে, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করে না। একবার দুইবার করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, কতদিন হয়ে যাইতেছে, কত সময় পার হয়ে যাইতেছে, তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আসমান থেকে পানির বর্ষণ করার ব্যবস্থা করে দাও। এই দোয়া করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন হযরত মুসা পয়গম্বরকে বলতেছে যে, হে মুসা, তোর দলের ভিতরে একজন নাফরমানি ব্যক্তি আছে, যে 40 বছর হলে আমার মাওলাকে একটা আল্লাহ বলে ডাকে নাই, মাওলার কোনো আহকাম অনুযায়ী সেই চলে নাই, সমস্ত হায়াতের 40 বছর হায়াতের জিন্দেগিতে সে নাফরমানি করেছে, গুনাহ করেছে। এই জন্য আল্লাহ তাআলা নারাজ হয়েছে, তোমার কওমের উপর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা যেই সময় বলছে, জিবরাইল আমিনকে বলতেছে, উপায় কি? বলেন জিবরাইল, তাহলে উপায় কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরকে ডাক দেয়, বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছে যে তোমার ওই দল থেকে ওই 40 বছর যে নাফরমানি করেছে ওই ব্যক্তিকে দল থেকে বের হইতে বলো। যদি বের হয় তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবে, আর যদি দল থেকে বের না হয় তাহলে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবে না। এই কথা বলছে তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে উঁচু পাহাড়ের উপর উঠেছে। উঠে আল্লাহ তাআলাকে সবার প্রথমে স্মরণ করে বলতেছে, হে কওমের লোকেরা, তোমাদের মধ্যে কে আছো 40 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করো নাই, কোনো আহকাম আল্লাহ তাআলার মানো নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছো, গুনাহ করেছো, 40 বছর যাবত আল্লাহ তাআলাকে একবারও স্মরণ করো নাই। কে আছো তোমরা? তোমাদের মধ্যে স্বেচ্ছায় দল থেকে বের হয়ে যাও, তার কারণ তোমার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করতেছে না। তোমার কারণে কীট পতঙ্গ, গাছপালা তরুলতা, মানুষের কষ্ট হইতেছে, দল থেকে বের হয়ে যাও। একবার দুইবার তিনবার বারংবার বলেছে, কিন্তু দল থেকে কেউ বের হয় না, দল থেকে বের হইতেছে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছে, দল থেকে বের হয় না। ওই যে 40 বছর যাবত যে আল্লাহ তাআলার ওপর একবার কোনো হুকুম মানে নাই, কোনো ফরজ ইবাদত বন্দেগি করে নাই, নাফরমানি করেছে, ওই ব্যক্তি তার গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ
আয় রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে মাওলা আমি এতগুলো মানুষ থেকে বের হইতে চাইতেছি না আল্লাহ। ওগো মাবুদ, মেহেরবানি করে মাওলা তুমি আমার 40 বছরের অপরাধগুলো মাফ করে দাও। সে আজিম থেকে মিকাইলকে বলেছে, মিকাইল রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পয়গম্বর আছে তার কওমের উপর তুমি আসমান থেকে পানি বর্ষণ করো। যেই সময় বলছে তো আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করা শুরু করে দিয়েছে, অজস্র পানি হয়েছে, সবার হাজত পুরা করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, দল থেকে কেউ বের হয় নাই, কিন্তু আসমান থেকে তুমি পানি বর্ষণ করলা, ব্যাপার বুঝলাম না। দল থেকে এখন পর্যন্ত কেউ বের হল না, আপনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, ব্যাপার বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুসা রে, তুই এই কথা বলতেছিস, আমার ওই বান্দা খালেস দিলে তওবা করেছে, কান্না করেছে, রোনাজারি করেছে, তার কান্নাটা আমার পছন্দ হয়েছে, আমি তার হায়াতের 40 বছরের গুনাহ খাতা মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি তোর কওমের উপর আমি নাজিল করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। 40 বছরের গুনাহ মাফ। তবে তওবা করতে হবে, তওবার মাধ্যমে তওবা করতে হবে, তওবার মতন তওবা করতে হবে, তাছাড়া কবুল হবে না। এই জন্য দোয়াটা ওসিলা, আপনার তওবাটা আপনার ওসিলা। ওই এক তওবার কারণে আল্লাহ তাআলা আপনার হায়াতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন।